ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার জগতের সন্তান সন্ততিয়ল মা বাবার সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবা, এন ভাবে তিয়াইবা, এন ভাবে দাঁড়াইবা, যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে তিয়াই। সুবহানাল্লাহ। ইন গরিয়ের হক আদায় করে ফেলে এমন না করিব তো কেন করিবে? যে তা আল্লাহর হাসে মুনাজাত করিবে, আল্লাহর হাসে দোয়া করিবে, এতে মা বাবার দোয়া করিবে। কি হইবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলোর নির্দেশ দেন, ও দুনিয়ার জগতের সন্তান, মা বাবার লাইজে নাকি তুই ভালো ব্যবহার করলে, মা বাবার খেদমত করলে, মা বাবার লাই সুন্দর ভাষায় আচরণ করলে, কথা হইলে, মা বাবার প্রয়োজন পুরা করলে, ইন ব্যাগিন গরনের পরে মা বাবার হক আদায় করে দিও। এল্লা দাঁড়ানো করিবে, যতবার তুমি মুনাজাত করিবে, আল্লাহর হাসা আত তুলিয়ে দোয়া করিবে, ততবার তুমি তোমার মা বাবার লাই এই দুয়াই বেদিয়ে আয়তি বেদিয়ে দোয়া কর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন। তারা যেভাবে আরে ছোট থাইতে দুজনে আরে যেভাবে দয়া করি নিজে নাহাইরে খাবাইল, নফি দিয়ে রে ফিদাইল, অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করি গেল, এদিক কিন কষ্ট করিয়ে রে লালন পালন করি দে মা, এদিক কিন দুঃখ মিন্নত করি মানুষ করি দে বাপ। পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করি গিয়ে অন তারার প্রতি স্পেশাল রহমত নাজেল করো। এন হইরে প্রত্যেক দিন মা বাবার লাই দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আর মা বাপ দুজনের রহমত করো, স্পেশাল রহম করো। তারা যেভাবে আর ছোটবেলার মধ্যে দয়া করগিল, আন্তরিকতা লইয়ে আর লালন পালন করবি। অনখন চাই মা বাবার দয়া যদি নইতো, আন্তরিকতা যদি নইতো, পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবা পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইব না। হনদি মা বাপ নইলে দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তান ইবার সমস্ত প্রয়োজন পুরা গরিবের লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিল সন্তানের লাই এনেকেন কানেকশন, এনেকেন সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে। বাপের নিজে নাহাই রইল ফুয়াইবার প্রয়োজন পুরা গরিবের লাই বাধ্য, মা নিজে নাহাই রইল ফুয়াইবার খাবাই বেলা বাধ্য, নিজে গুম নজাই রইল ফুয়াইবারে বিষের তাই বেলা বাধ্য। ইন বেগিন কষ্ট সহ্য করতে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয়। এতাল্লাহ মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তান হল, মা বাবার রাজি কর। দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাব। আর যদি মা বাবার কষ্ট দিও দয়, মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দয়, মা বাবার লাই যদি বেয়াদবি করিও দয়, দুনিয়ায় যদি মা বাপ নারাজ হয়ে দয়, আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা কদর নিয়ামত বাদ যাওয়ার, নিয়ামতের কদর মূল্য দিয়ে নিয়ে ঈদ হতে জনের পরে তাইতে হনিকে দাম নদে আড়াই বেগুনা খাঁদে।
নিয়ামত হয় দিয়ে নাইলে চোখ তাইতে শনিকে চকুর দাম নদে কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবে কত বড় নিয়ামত। সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে, অসুস্থতা পড়ে গেল তখন তার ফাঁদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত। এটাল্লাই যারা তুন এখনো মা বাপ আছে, অবাই বড় ধরনের সম্পদ আছে, দুয়ার খজিনে আছে, দুয়ার ফ্যাক্টরি আছে, ফিশিয়াফর আছে যাইরে দুয়া সদ দে দুয়াই বা কবুল ওইবে না নইবে ইয়ানোর গ্যারান্টি নাই। কিন্তু মা বাপে ফুয়াল্লাই জিন দোয়া করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 3 প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই। এই 3 প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। ওই 1 নম্বর মজলুমর দোয়া, মজলুম জিবে জিবে যদি দোয়া করে দেয় এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই। 2 নম্বর ঈদে মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই। 3 নম্বর ঈদে মা বাবার দোয়া, মা বাবার দোয়া সন্তানের বেলাত কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই। তাইতে এত বড় দুয়ার খজিনা তাইতে খনি তাইতে বারবার কি দোয়া আল্লাহ দূরত দে নিজের ঘরত বাপর মার খেদমত করি সেবা করি ইতারা তুম দোয়ালো রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হই, বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস কর্ণফুলী শাহ মিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম বর্ষিয়ান আলেমে দ্বীন পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মৌলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ লা জালাত শুমুসু ফুয়ুজিহিম তালিআ আমিন ইয়া রাব্বাল আলামিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আর ব্যাগুণের উদ্দেশ্যে পেশ করিগেন। যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইবে আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের দোয়া আয়াতে কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত মুখতাসার ও হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ নির্ধারিত করে দিয়ে গেছে বিষয়বস্তুর সামনে রাখি সংক্ষিপ্ত সময়ে এখলাসের সহিত কিছু দিনই ইমানি মুজাকারা আর ব্যাগুণের গরণর ফুননের সাথে সেই মোতাবেক আমল গরণের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী
অনেক সমগ্র বিশ্বের মানুষের হাসে এই কথা, এই সংবাদ, এই বার্তা, এই মেসেজ, এই পাইগাম, এই বাণী মানুষের হাসে পৌঁছাই দেন যে অনর্রবে সিদ্ধান্ত লইলে চূড়ান্ত সিদ্ধান্ত এক আল্লাহ সারা পৃথিবী তার খনিকের ইবাদত করা যাইত না। ইবাদতর কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন হন, আল্লাহ ছাড়া অন্য খনিকের ইবাদত করা নজাইব। এই সিদ্ধান্ত ইয়ান আল্লাহর, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে এই সংবাদ ইয়ান মানুষের হাসে পৌঁছাই দিবল্লাই বলি জিম্মাদারি দিয়ে শুধু আর নবী বলি নয়, পৃথিবীর যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়াত প্রেরণ করিকে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণর প্রথম নম্বর দাওয়াতই দিয়েন আল্লাহ এক দিয়ানোর স্বীকার উক্তি দেন, জিয়ানোর হয়তো তৌহিদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হন, আল্লাহর হক বন্দার উপর ইয়ান, বন্দাতুন আল্লাহর হক আদায়ের অবরোধ হইয়ান। কিছু হক আছে যে আল্লাহ ভাই বন্দাতুন গড়া ভরে, আর কিছু হক আছে যে বন্দায় গইলে আল্লাহ নিজ দয়ায় নিজের উপর লাজম করি লয়, বাধ্যতামূলক করি লয়। এক হাদিসের মধ্যে আছে এক সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসা আই হদ হুজুর, বন্দার উপর আল্লাহর হক কি, আল্লাহর উপর বন্দার হক কি? তার উত্তরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে, বন্দার উপর আল্লাহর হক হইয়ে দে বন্দাই ব্যয় আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত নগরিব, আল্লাহ শরিক নগরিব, পার্টনারশিপ সাব্যস্ত নগরিব, অংশীদারিত্ব ন মানিব। আর যে সমস্ত বন্দায় আল্লাহর ইবাদত করি আল্লাহ অংশীদারিত্ব নগরে তারার বিয়ে আল্লাহর হক হইয়ে দে তারারে জাহান্নামত তুন বাঁচাই জান্নাত দান করো। এতাল্লাই সমস্ত আম্বিয়া কেরাম ব্যাগুণর এক বাক্যে প্রথম দাওয়াত আসিল দে লা ইলাহা ইল্লাল্লাহ। হে বিশ্ব মানব, পৃথিবীর সমস্ত মানব জাতি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি সাধন করতে চাইলে আগদি আল্লাহর একত্ববাদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে, তৌহিদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে। ইয়ার সমস্ত নবীর দাওয়াতর প্রথম পাঠ ইবাদত গরণ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই আল্লাহর ইবাদত গর, ইয়ান আল্লাহর হক। বন্দার হকলত মধ্যে ইয়ার ফরফর হদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও আল্লাহর হক আদায় করিয়ে রে সময় যদি বাঁচে তা হার হক আদায় করিবে, হয়তো মা বাবার হক আদায় করো। কিয়া মা বাপ উন সন্তানল্লাই নিয়ামত, হন সন্তানে যদি মা বাপরে বুঝা মনে করে আল্লাহ বড় বুঝো গেল গিয়ে আর বাপ এগোজা হাসি হাসি দেয়, আম মগ এগোজা গেলদি দিতে আয়, এলে যদি হন সন্তানের দিলত যদি এলে ধারণা ইয়ে দয় সন্তান ইবার ইহকালো শেষ পরকালো শেষ। খেয়া আল্লাহ আল্লাহর হকর আলোচনা করানোর ফরফর সাথে সাথে বাজাইয়ে রে মা বাবার হকর হতা গেল্লা হইয়ে চাইলে এন মনে হইতে না আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে দলীয় হাস খামগুছো বেনার তেনা চাব
না, আল্লাহর হক আদায় করে বাঁচিলে এবার বন্ধু বান্ধব লইয়ের আড্ডা দাও। আল্লাহর হক আদায় করি এর যদি সময় বাঁচে ফিসিয়া বলর হাসে যে ইর একটা দোয়া তোয়া ল ইন কেন ন আল্লাহ হদ দে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আর হক আদায় করি এবার 2 নম্বরের মধ্যে বন্ধলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হইতে মা বাবার হক আদায় করো। মা বাবু নইতে নিয়ামত, দুনিয়ার লাইও নিয়ামত, আখিরাতের লাইও নিয়ামত। দুনিয়ার লাই কেন নিয়ামত দে? সন্তান দুনিয়ার মধ্যে যেদিন হাজ গরের উন্নতি সাধন গরের তরক্কি গরের পয়সা হামার সম্মান ফার দলীয় ফতফার ই বেগিনের পিছে আল্লাহর হুকুম তো আছে, সাথে মা বাবার দোয়া আছে। এতলাই আল্লাহ আল্লাহর হকর আলোচনা করানোর সাথে সাথে হতে মা বাবার উপর ইহসান করো। কিয়া একজন সন্তান দুনিয়াত আগমন করি বললে 2 মাধ্যম আছে, একখানে যদি বাস্তবিক মাধ্যম আর একখানে যদি বাহ্যিক মাধ্যম। সববে হাকিকি হয়, সববে মজাজি হয়। দুনিয়াত সন্তান আগমন করিবার বাস্তব মাধ্যম হইয়ে আল্লাহ, আর দুনিয়াত সন্তান আগমন করিবার বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম হইয়ে মা বাপ। এই মা বাবার মাধ্যমে আল্লাহ পৃথিবীত মানুষের অস্তিত্ব দান করে। মুফাসসিরিনে কেরামল হদ আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কি আল্লাহ কইয়ে হদলি আন্নাহুমা সাবাবু জাহিরিয়ু লিল ওয়ুজুদ। পৃথিবীতে একজন মানুষ অস্তিত্ব লাভ করি বললাই আই বললাই আল্লাহর হুকুমর ফরফর মাধ্যম হইয়ে মা বাপ। এতলাই আল্লাহর নির্দেশ হইয়ে আল্লাহর ইবাদত করি সময় বাঁচিলে বাকি সময়ের মধ্যে খুব আজমত বড়ত্ব মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই মা বাবার খেদমত করো। দুনিয়ায় দোয়া ভাইবে, এই দোয়াই আনতে দুনিয়ায় তো শান্তি পাইবে, তরক্কি উন্নতি সাধন করিতে পারিবে। আর যদি মা বাবার রাজি করি রে তুই দুনিয়ায় তুন যেতে গিয়ে দই আর আজীবত অনরুয়ার আল্লাহ রাজি। এতাল্লাই যারার ঘরত মা বাবা আছে দুজন তা হোক একজন তা হোক ও দুনিয়ার সন্তান হল আল্লাহরে রাজি করিবার সহযোগ্য মাধ্যম এই যে তোমার তুন আছে। বাফি ব্যাপারে ক্লাস 1 ফিল কিচ্ছু না জানে, সেঞ্জুরি না জানে, সিয়েরা টিয়েরা ভাঙ্গি গিয়ে হই, শরীর একেবারে ঝুঁকি গিয়ে হই, কিচ্ছু না জানে, শ্বাসবাস করে। তুই সরকারি বড় আমলা, বড় প্রফেসর, বড় ডক্টর, বড় খতিব, বড় মুফতি, বড় মুহাদ্দিস, সমস্ত মুফতিগিরি মুহাদ্দিসগিরি প্রফেসরগিরি ডক্টরগিরি ব্যাগিনরে ঠেঙত তলে দি ওই বুড়া বাপজিবে আছে বাফিবারে রাজি করিল আল্লাহ আরশ আজিমতায় রাজি যাইবে। সুবহানাল্লাহ। এতাল্লাই যে সমস্ত সন্তান হল মা বাপরে জমিন দুনিয়ার মধ্যে রাজি করি যাইতারি আরশ আজিমত সন্তানিবার প্রতি আল্লাহ রাজি যাইবে। আর যে সমস্ত কমবখ্ত বেয়াদব নিমুখ খারাপ জন্মদাতা বাপ গর্ভধারিণী মা আল্লাহ বেয়াদবি করিব, ইতার দুনিয়ায় তো শাস্তি হইব, আখিরাতে তো শাস্তি হইব। সদিন জিনিসের শাস্তি আছে দে বলে আল্লাহ দুনিয়ায় তো দে আখিরাতে দে। হনকো মানুষ নোয়াজ না করে রোজা না তাহে ইবের শাস্তি হইয়ে দে আখিরাতে। কিন্তু দুইয়ের জিনিস এমন আছে যে এই 2 প্রকারের অপরাধের শাস্তি বলে আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাতে তো দিব। এত 1 নম্বর অপরাধ যারা মা বাবার লাই অশুভ আচরণ করে,
অসৎ আচরণ করে, মা বাপল্লাই খারাপ ব্যবহার করে, মা বাপররা কষ্ট দেয়, মা বাপল্লাই বেয়াদবি করে, এলে সন্তান উনর শাস্তি আখিরাতের কিন্তু আছে দে আছে, দুনিয়ায় তো শাস্তি দিব আল্লাহ। কি আল্লাহ দিব দে? হদে এই তেরারে শাস্তি দি, একজনের শাস্তি দি সারা পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিব। মা বাপল্লাই বেয়াদবি করলে আল্লাহ যে নারাজ শাস্তি দিব। ইয়ান যেন মানুষ হলে বুঝি মা বাপর কদর করে, ইজ্জত করে, খেদমত করে, ইয়ান বুঝাই বললাই আল্লাহ মা বাপল্লাই বেয়াদবি করে দিয়ে শাস্তি দুনিয়ায় তো দিব, আখিরাতে দিব। আরেকখান অপরাধ ইয়ান গল্লেও আল্লাহ শাস্তি দুনিয়ায় তো দিব, আখিরাতের কিন্তু আছে। ইয়ান ঈদের যারা হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি করে, তারার শাস্তিও আল্লাহ দুনিয়া দাহাইরে দিব, আখিরাতের কিন্তু আছে দা আছে। এতলা জিন্দগি কোনোদিন এই দুই অপরাধত নিজরে নজরাইবে। একখানে যদি জিন্দগি মা বাপল্লা বেয়াদবি নকরিবে, 2 নম্বর জিন্দগি কোনোদিন হক্কানি হন আলেমুল্লাহ বেয়াদবি নকরিবে। এই 2 অপরাধ ইন এমন মারাত্মক অপরাধ দে, ইনের শাস্তি আল্লাহ দুনিয়ায় তো দিব, আখিরাতে তো দিব। এতলা মা বাপল্লা বেয়াদবি নকরিবেন। কিন্তু কিয়ামতের আলামত হল দেখেন, আলামত হইয়ে কিয়ামতের আগ মুহূর্তে সমাজের মধ্যে সন্তান সন্ততি মা বাপল্লাই এমন আচরণ করিব দে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এমন আচরণ সন্তান হলে মা বাপল্লাই করিব দে জেল্লে নাকি মালিকে গোলামল্লাই করে, জেল্লে মালিকে গোলামল্লাই করে। এতাল্লাই যারার ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে, 1 নম্বর জীবদ্দশায় মা বাপর 1ম নম্বর হক হইয়ে এই মা বাপর প্রতি এহসান করিবে, ভালো ব্যবহার করিবে, মা বাপর প্রয়োজন পুরা করিবে। এহসান করার মানে মা বাপর তো জিয়ান লাগে ইয়ান আনি দিবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করি যাবে। মা আইবে মা, বাপিবে বাপ, বুঝিবই ব্যাগি তোমার সাধ্যর বাইরে যাইব যে এল্লা হন অর্ডার তোমার মা বাবা নদীব। এতালে সাধ্য অনুযায়ী মা বাপর উপর এহসান করিবে, মা বাপর প্রয়োজন পুরা করিবে। ইয়ানি দে মা বাপর 1ম নম্বর হক এহসান মানিয়ে। 2 নম্বর আল্লাহ পাকে বয়ান ফরমান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল, মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও, খবরদার মা বাপর সামনে কোনোদিন উফ শব্দ ব্যবহার নকরিবে। উফ শব্দ ইবো কোনোদিন নহইব। 3 নম্বর বলা তানহার হুমা, মা বাপরের দমক নদিবে, নদম খাবে, আত্মহাইরে হতানো হইবে, চকুরে লাল গরিয়ে হতানো হইবে, মা বাপল্লাই কথা হইবে সতী ক্যাঙ্গরে হইবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাপর নোজে জেড়াইবে, দমক নদিবে, চোখ লাল গরিয়ে হতানো হইবে। কিয়া তুই আজি চোখ জিবে লাল গরিয়ে বাবুজু সর 1.5 বছরকে বয়সত বেড়া তোর চকিবে দেখেন ছাতা ফুর গিল দে, তোর বাপে বার করে দিলে ছাতাই, তুই আজ চকিবে দিয়ে লাল গরি সর দে না। তুই আজি শিক্ষা বিদয় যে তোর মা ইংলিশত মাতিতে সর দে, তোর মা বুঝত দো, তুই বড় মাতি ন জানতে দাদা হ বাবা হ মাম্মা হ এন হো গো তোর মাথা নিয়ে তো ফুড়াইল দে তোর মা বেড়া আজ শিক্ষাবিদ কোয়াল। এতাল্লা আল্লাহর নির্দেশ হইতে মা বাবাল্লাই হতা হইবে, সতীয় ভদ্রভাবে সহজভাবে হতা হইবে, এন হতা মা বাবাল্লাই নহইবে
যেই কথা মা বাবার তুন বুঝতে কষ্ট হয়ে যায়। وقل لهما قولا كريما এরপরে واخفض لهما جناح الذل من الرحمة মা বাবার সামনে যদি দণ্ডায়মান হওয়া পরে তিয়া পরে ক্যাঙ্গরি তিয়েবা কথা ভবিষ্যতি ক্যাঙ্গরি তিয়েবা হদ ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই এভাবে তিয়েবা দে ওগো আসামি এবার ফাঁসির রায় দিব শাস্তির রায় শুনাইব জজে তো ইবে বিচারকের সামনে তিয়েবে দে খাটগড়াত ব্যক্তি এভাবে এবারে ইসে মাসল লাসপুরি হাইনে জানা না কেল্লা তিয়াই দেন করি সদায়ন করে তিয়েলে ওই বিচারক ইবে ইটারে দেইর একখান দয়া আইব এটা যাইন করে তিয়াই গুণা টুনা অন্যায় টন্যায় না করে ভাল্লা তো গই ফাঁসি নদীরই যাবজ্জীবন দি ফাঁসি নদীর যাবজ্জীবন দিয়ে জিয়ল হানার ভিতরে ফুলকেতি পানি টানি দিয়ে রাখা গই যা ওই বিচারক দয়া আই বললাই কাঠগড়াত আসামি যেন একবার নরম করি তিয়াই আল্লাহ নির্দেশ দিতে খবরদার ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল মা বাবার সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবা এন ভাবে তিয়েইবা এন ভাবে দাঁড়াইবা যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে দিয়ে সুবহানাল্লাহ ইন গরিয়ের হক আদায় করে ফেলে এম মনে করিব তো কেন করিবে যে তা আল্লাহর হাসে মুনাজাত করিবে আল্লাহর হাসে দোয়া করিবে এতে মা বাবার দোয়া করিবে কি হইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলর নির্দেশ দেন ও দুনিয়ার জগতের সন্তান মা বাবার লাই যেতে নাকি তুই ভালো ব্যবহার করলে মা বাবার খেদমত করলে মা বাবার লাই সুন্দর ভাষায় আচরণ করলে কথা হইলে মা বাবার প্রয়োজন পুরা করলে ইম ব্যাগিন গরনের পরে মা বাবার হক আদায় করে দিও এল্লা দাঁড়ানো করিবে যতবার তুমি মুনাজাত করিবে আল্লাহর হাসা আত্তুলিয়ে দোয়া করিবে ততবার তুমি তোমার মা বাবার লাই এই দুয়াই বেদিয়ে আয়তি বেদিয়ে দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন তারা যেভাবে আরে ছোটো থাইতে দুজনে আরে যেভাবে দয়া করি নিজে নাহাইরে খাবাইল নফি দিয়ে ফিদাইল অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করে গেল এদিক কিন কষ্ট করিয়ে লালন পালন করি দে মা এদিক কিন দুঃখ মিন্নত করে মানুষ করি দে বাপ পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করি গিয়ে অন তারার প্রতি স্পেশাল রহমত নাজেল করো এন হইরে প্রত্যেক দিন মা বাবার লাই দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আর মা বাপ দুজনের রহমত করো স্পেশাল রহম করো তারা যেভাবে আর ছোটবেলার মধ্যে দয়া করগিল আন্তরিকতা লইয়ে আর লালন পালন করবি অনখন চাই মা বাবার দয়া যদি নইতো আন্তরিকতা যদি নইতো পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবা পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইব না হনদি মা বাপ নইলে দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তান ইবার সমস্ত প্রয়োজন পুরা গরিবের লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিল সন্তানের লাই এনেকেন কানেকশন এনেকেন সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে বাপের নিজে নাহাই রইল ফুয়াইবার প্রয়োজন পুরা গরিবের লাই বাধ্য মা নিজে নাহাই রইল ফুয়াইবার খাবে বেলা বাধ্য
নিজে গুম নজে রইল ফুয়াই বেড়ে বিষের তাই বললে বাধ্য ই বেগিন কষ্ট সহ্য করতে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয় এতাল্লা মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল মা বাবার রাজি কর দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাবে আর যদি মা বাবার কষ্ট দিও দয় মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দয় মা বাবার যদি বেয়াদবি করিও দয় দুনিয়ায় যদি মা বাপ নারাজ হয়ে দয় আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে নাউজুবিল্লাহ এটা লাখ কদর নিয়ামত বাদ যাওয়ার নিয়ামতর কদর মূল্য দিয়ে নিয়ে ঈদ হতে জনের পরে তাইতে হনিকে দাম নদে আড়াই রে বেগুনা খাঁদে নিয়ামত হয় দিয়ে নাইলে চোখ তাইতে হনিকে চকুর দাম নদে কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবে কত বড় নিয়ামত সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে অসুস্থতা পড়ে গেল তখন তার ফাঁদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত এটাল্লাই যারা তুন এখনো মা বাপ আছে ভাই বড় ধরনের সম্পদ আছে দুয়ার খজিনে আছে দুয়ার ফ্যাক্টরি আছে ফিশিয়াফর আছে যাইরে দুয়া সদ দে দুয়াই বা কবুল ওইবেন নইবি ইয়ানোর গ্যারান্টি নাই কিন্তু মা বাপে ফুয়াল্লাই জিন দোয়া করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তিন প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই এই তিন প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট কবুল হয়ে যাবে ওই এক নম্বর মজলুমর দোয়া মজলুম জিবে জিবে যদি দোয়া করে দেয় এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই দুই নম্বর ঈদে মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই তিন নম্বর ঈদে মা বাবার দোয়া মা বাবার দোয়া সন্তানের বেলাত কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই তাইতে এত বড় দুয়ার খজিনা তাইতে খনি তাহিতে বারবার কি দোয়াল্লা দূরত দে নিজের ঘরত বাপর মার খেদমত করি সেবা করি ইতেরা তুম দোয়াল ইন হয়তো কবুল হইতে ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়ন হইতে 2-5 বছর দেরি কবুল হইয়ে দিয়ে না তোর সন্দেহ নেই অহতা অনেক জিনিস আছে যে কবুল হয় কিন্তু ইয়ান প্রকাশ পাইতে একটা দেরি হয় ইউসুফ আলাইহিস ইসলামে আল্লাহর ইউসুফ আলাইহিস ইসলামের স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ইয়ান বাস্তবায়ন প্রায় 40 বছর পরে যায় এলে ক্ষতির জিনিস আছে যে টাইমত দেহে হামা হয় যে টাইমত জিনিস এ টাইমত হামা হয় ফল পাইবেন হতা নেই অনেক সময় অনেক দোয়া করি কিন্তু যৌবন কালে কিন্তু ইয়ানোর ফল পাইবেন দা অনেক বৃদ্ধ হালে আবার অনেক সময় দোয়া করি কিন্তু বৃদ্ধ হালে ইয়ানোর ফল পাইবেন দা আখরত এলে অনেক সময় কিয়ামতের মাঠত যাতে নাকি মানুষ আমল নামা খুলিব এটা বহুত মানুষে বলে এন হদিন সোয়াব দেয় বোধে জিনিবে জিন্দগি ন ঘরত আমল নামাত লেখা দেয় বলে তো বন্ধাই বে বলে আল্লাহর হইব তো আল্লাহ ই আইটা দিয়ে হাম ন করি এটা সত্য আসছে এটা অজস্র লেখা যাত দেখা দে কোনো দিন এটা অজস্র জানিও টিয়া বুঝে নোয়াছিল গরিব মানুষ সত্য অজগর গেট অজস্র দেখা যাত তো আল্লাহ বলে হইব দে অবন্ধার তুই হজ ন করছিয়েন ঠিক আছে কিন্তু হজর সুয়াব তোর আমল নামাত জুকে গিয়ে দেখি আল্লাহ দুনিয়াত বই বইয়ের অনেক দোয়া তুই গর গিলি আর হাসে তোর দোয়াই নাই কবুল কর গিলাম তবে দুনিয়াত যদি দোয়াইন কবুল করি বদলা দিলে তুই কষ্ট পাতি এতাল্লাহ তোর দোয়া জি নাই কবুল ন করি ওই দোয়াইনের বদলাত আজিয়া তরে আমল নামাত হজর সুয়াব দান গলিয়া তখন বলে বান্দা হইবে দে আর দোয়া কেন কবুল নই রে ব্যাগিনের বদলাত মধ্যে সব দিতে বহুত ভালো হইতো এতলা দোয়া ঘরে একটা ইনর কবুল যে আরেকটা পরে
ফলাফল বুক করে আরেকটা পরে ইয়ে না তো সুবিধা নেই, কিন্তু কবুল দিয়ে না কোনো সন্দেহ নেই। তাহলে মা বাবতুন দোয়ালো, মা বাবতুন যদি দোয়ালো ইয়ন দয় আল্লাহ তো হামা হাই কবুল করিব। কবুল করলে দুনিয়াতে অনিয়ানোর ফলাফল পাইবেন, আখিরাতের মধ্যে অনিয়ানোর ফলাফল পাবেন। এক সাহাবী আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাত জোর আর বাপে আর মাই আর 12 বছর ফাইলি, ইয়াই আর মা বাপ ফালিত দে 36 বছর বদলা অদদ হয়ে যাইব নি। হনে সাহাবী রসুল আল্লাহ রসুল তুন ফুসাল্লাত তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী বেতুন ফুসাল্লাত দে হদ তুই কি হইয় দে তোমার মা বাপে তোমার ফাইলে দে 12 বছর, তুই তোমার মা বাপরে ফালত দে 36 বছর বরাবর হইবেন ফুসাল্লাত না। হচ্ছে সহসাই তোমার মা বাপে তোমার ফাইলি দে হন উদ্দেশ্যে, আর এখন তুই তোমার মা বাপরে ফালত দে হন উদ্দেশ্যে। দুজনের টার্গেট কি হদ্দুজুর আয়তো না জানি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী, তোমার মা বাপে তোমার যেতে লালন পালন করে, তুমি যেতে একেবারে ছোট আছিলা, দুর্বল আছিলা, কিছু না জানতে, শুধুমাত্র এক শব্দ তোমার তুনজ্ঞ ডিগ্রি আসিলি বইতে খাদানির ডিগ্রি, আর কিছু নো আছিল, কিছু না জানতে, এমনকি তোমার তুন হন কিছু নো আছিল, সাবাইয়ের কিছু খাইতে বেল্লাই দাঁতর ধনু আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মার বুকর তরল দুধ দি তোমারে প্রায় 2-2.5 বছর পর্যন্ত মার বুকর তরল দুধ দিয়ে তোমার লালন পালন করি গে। সুবহানাল্লাহ, ক্যা শুকর করো নাম তেরা জল্লে জালালা, क्या शुक्र करो नाम तेरा जल्ले जलाला, जिस वक़्त हमें दांत न थे दूध से पाला, जिस वक़्त हमें दांत न थे दूध से पाला। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী, তোমার মা বাবা তোমার ছোটবেলার মধ্যে লালন পালন করিয়ে দে, টার্গেট আছিল যে আর সন্তান বড় বাঁচিত। দাদা হ ছোটবেলার মধ্যে অনেক ফুয়াশা ফাইলেন দে ফুয়াইবার ফালিব সত্যি অনেক নিয়ত টার্গেট কি আছিল দে আর ফুয়াব সুস্থ তো বাঁচিত বড় মানুষ হোক বাফে ইয়া নলাই না অসুখ হয়ে মতর নিজত্ব অসুখ হয়ে 13 দিন যোগ্য ট্যাবলেট না খাই ফুয়ার তো একা করে ঠান্ডি লাগি মতর দূর মারকে লগি হাসপাতালে কিল্লা আর ফুয়াব বাসন আর ফুয়াব বাসন ইয়া নাই মা বাবার টার্গেট ফুয়া লালন ফালনের ক্ষেত্রে ই হই দেখিল্লা এই কোটিপতি শিল্পপতি যারা মাসে মাসে 2-2.5 কোটি বাফারে বলে খোরাকি ফাটাই তেতা হাতে শহরত 2,500-3,000 টিয়া খোরাকি ফাটাই ইতে আরো মনে করে দে আয় আর বাবার বিয়ে কি ন করি না কিচ্ছু না করস তোর তো কিচ্ছু নাই তোর কোটিপতিগিরি শিল্পীপতিগিরি ইম ব্যাগিন আল্লাহর রসুল 1,500 বছর আগে তোর বাবার গোলাপ বানা দিয়ে দেন তোরে সহ তোর সমস্ত সম্পদ ব্যাগিন হইতে তোর বাবা তোর তো কিচ্ছু নাই মাফা মাফা বলে বাপ আল্লাহ 1,500 মা আল্লাহ 1,500 মাফা বাফে যদি মাফি মাফি এর তল্লা খরচ করলে তুই এতদিন নো বাঁচি তুই আমাফা খরচ করি কিতে তোর বাপে তোরে সুস্থ করি বললাই তোরে মানুষ করি বললাই মা বাপের সন্তান লালন পালন করে টার্গেট হইতে আর সন্তান বড় হোক বাঁচিত কিন্তু যেতে মা বাপ বুড়ো যাবে এতে ফুয়া যায় মা বাবার খেদমত করে নিয়ত কি মরি নজার করে নিয়ে কা ঘুরি লই না নমরের না হাতা বুঝাই না জানে ছোট হালে সন্তান হলরে মা বাপে লালন পালন করে দে মা বাপর নিয়ত হইয়ে দে আয় খেদমত করি দে আর ফুয়াইবার বড়ই বললাই বাঁচি বললাই আর বুড়া হালা আই রে সন্তানে যদি এরে মা বাপর খেদমত করে দেয়
এতে দিলে নসাইলো গড়া ফরত দেখি আল্লাহ হয়তো মেঞ্জে আবার কিছু হইব তো গড়ি লই মরি নজার গনি আরে তো নো মরার কা হই না পারি হদিন বাঁচিব গড়ি লই তুই সব রসুল্লাহ সাল্লাল্লাহু হদ দে তুই যে হইলে তোমার মা বাবারও তুমি 12 বছর ফাইলেও তোমার 12 বছর ফাইলে তুই 36 বছর ফালর দুনিয়া এক ডইলে কেন হইব তোমার ফাইলিল তো তুই বড় হই বললাই তুই বাঁচিতে হই বললাই তুই ফালর তো তুই মরি বললাই দুনিয়া কোনোদিন বরাবর হইতো আরেক সাহাবী আইরে হদ হুজুর আয় আর মারা হানত করি লই আল্লাহর ঘরের চতুর্পাশে তোয়াব করবি হাল আদাই তো হক্কাহা আয় কি আর মার হক আদায় করে দিতে কিনে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মার হাদত করে লই আল্লাহর ঘরের চতুর্পাশে একবার নয় দুইবার নয় 100 যদি তওয়াফ করিয়া দেয় তোমার মাই তোমার গর্বত লইল দে টেমের মধ্যে যে কষ্ট অনুভব করিগে একদিনের কষ্টর বরাবর সমান বদলানো হইব সুবহানাল্লাহ খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম তাকে বাসি দর্দ আলম নেক নাম এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল খবরদার জিন্দেগিত মা বাবার লাই বেয়াদবি নকরিবা মা বাপ যারা তুন এখনো বাঁচি আছে অবাই বড় ধরনের সম্পদ আছে অনেক বড় নিয়ামত আছে কষ্ট হইলেও মা বাবার খেদমত করিয়ে রে সম্মুখ খাড়িয়ে রে মা বাবার খেদমত করিয়ে রে মা বাবার রাজি কর আর আজিমের মধ্যে আল্লাহ পাক রাজি হয়ে যাইব শুধু তা নয় তুই যদি মা বাবার দোয়া লইতে গিয়ে দয় আজিয়া দোয়া লইয়া দয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আল্লাহ একদিন না একদিন অনরে সেই দুয়ার বরকতে এমন সফলতা দান করিব যেই সফলতার ব্যাপারে অনহনদিন কল্পনাও ন কর কোনদিন কল্পনাও ন কর এল্লা মা বাবার দোয়া হদিন এল্লা জিনিস জিরুত্তুন হিরু বানাই দে আর বদদুয়া বললে হিরুত্তুন জিরুতে আয় যাবে হিরুত্তুন জিরুতে আয় যাবে এল্লা হাজার হাজার ওয়াকিআত ঘটনা আছে মা বাবার দোয়া করি কি আল্লাহ বিখ্যাত আল্লাহর ওলি বানাই দি মা বাবার বদদুয়া করি কি আল্লাহর অনেক ওলিয়ল আছে দে জাতির সামনে লাঞ্ছিত হয়ে বেইজ্জত কিন্তু মা বাবার বদদুয়ার হার মা বাবার বদদুয়ার হার মা বাপ হদিবে এমন নিয়ামত এত বড় জিনিস দামি জিনিস আল্লাহ আল্লাহর হকর ফরফর হদ দে মা বাবার হকর হক এখন যদি মা বাপ মারা যায় অনজ্ঞ মানুষের মাও নাই বাপও নাই তুই বে ওয়াজ দোয়া শুনি এরে যাতে বেশি ফজিলতর হতা শুনি এখানি বেতন আগ্রহ হইয়ে দে হয়তো একে মারা যাওয়ানোর পরও আর মা বাবার খাদমত করে থাকবেন না সুযোগ আছে না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এক সাহাবী আইরা হুজুর আর মা বাপ নাই মারা গিয়ে কিন্তু আই সাইড যে আর মা বাবার একে খেদমত করি বললাই ফারিগেম না আল্লাহ রাসূল হতে পারিবা কেন করি হুজুর হতে একরামু সদীকিহিমা তোমার বাপ নাই কিন্তু বাপর ফুয়ারে গিয়ে বাপর বয়স্ক মানুষ যারা আছে সমাজত ইতের আল্লাহ ভালো আচরণ করো খবরদার ইতের আল্লাহ বিয়াদবি করন মানে বাফল্লা বিয়াদবি করন যে অন্যায় বাফর বয়স্ক মুরব্বিল্লা বিয়াদবি করর একই অন্যায় কিয়া সাহাবী ভাইরা হদ্দুজুর আর বাপ নাই কিন্তু আই সাইড আর বাফর খেদমত করতাম কিন্তু আর বাপ খবরত খ্যাং করে করিম আর মা নাই আই সাইড আর মার খেদমত করিম খ্যাং করে করিম আল্লাহ রাসূল হতে একরামু সদীকিহিমা তোমার মা বাপর সমবয়স্কী যারা বয়স্ক মানুষ আছে ইতের আল্লাহ ভালো আচরণ করো ভালো আচরণ করলে কি হইব তুমিও সওয়াব পাইবে তোমার বাপও সওয়াব পাইবে মানুষই ভাই সওয়াব পাইবে ইয়ে ডবল লাভ 3 ডবল লাভ কিয়া ধরন হনজ্ঞ মানুষ মারা গিয়ে এবার গো ফুয়া আছে মারা গিয়ে মানুষ এবার গো ফুয়ার গিয়ে বন্ধু ওই বাজার আছে দিয়ে কি বাজার হয় হ্যাঁ
মুনাইম শাহ বাজার, এই বাজারের মধ্যে রাস্তার হান্ডাত ওই মারা গিয়ে যে মানুষ এবার বন্ধু দিয়ে দেখি মারা গিয়ে যে মানুষ এবার ভোগ্য সাইকেল চালাইয়ে যা আতিককে বাফর সমবয়সী বাফর ফোঁয়ারা হাঁদা দিয়ে দে মুরব্বী মানুষ এবারে দেখি আর আস্তে করে সাইকেল তোলা আমি আস্তে আস্তে যাই সালাম দিই আসসালাম আলাইকুম আঙ্কেল কেন আছেন হ্যাঁ হইলে যে উজার আসার লোক গেলে মানুষ এবার কেন হবে মাশাআল্লাহ আর দুস্থ মারা গিয়ে মরে গিয়ে যে আর বন্ধু আহা ফুয়ারা গিয়ে মাশাআল্লাহ ফুয়ারা গিয়ে আল্লাহ আর দুস্থরও মাফ করি তো ফুয়ারও আল্লাহ মানুষ করো সয়া ইবে হন টিয়া দিয়ে রে দোয়া না এই সদিন দোয়া আছে তো টিয়া অনুযায়ী দোয়া ইবে ইদের ডাইরেক্ট ভালো আচরণের কারণে মানুষের তুমি বাইরে গিয়ে অটোমেটিক ইবের মাছ কেন আল্লাহ হন পাঠিয়েছেন নাই জীবের নিঃস্বার্থ দোয়া করো হাদিস শরীফের মধ্যে আছে যে দোয়া বেশি কবুল যখন নিন জিন অনুপস্থিতিতে করা যায় ইয়ার আর একটা দোয়ার রেওয়াজও কিন্তু উপস্থিতিতে এটা লাই ইমাম সাহেব তো সালাম ফিরে এর পিছিয়ে সাহা করে চৌধুরী আছে না হন তাহলে চৌধুরী 14 গোষ্ঠীর মধ্যে ব্যস্ত ঢুকাই রে বাদে সিল মারি দিয়ে বলে দোয়া কবুল হবে তো হন না জীব অনুপস্থিত ব্যক্তির লাই করে ইন্না আসরাত দোয়া দাওয়াতু গায়বিন লিগায়বিন ইজাবাতান দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হবে তখন না অনুপস্থিত ব্যক্তি আরেক অনুপস্থিত ব্যক্তির লাই দোয়া করে দিই মারা গিয়ে যে মানুষ এবার ফুয়ার এই একখান ভালো আচরণ ইয়ে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ইয়ানের দ্বারাই বাফও সওয়াব পাইব ফুয়াইবে দোয়া পাইয়ে আবার মানুষ জিবেল্লা আচরণ ইয়ান করিয়ে ইবে সওয়াব পাই কিয়া হদে ওই ফুয়াইবে বাফর সমবয়স্ক মানুষের ইজ্জত করিয়ে মানে গুইয়া কি নিজের বাফর ইজ্জত করিয়ে তাহলে ইসলাম ধর্ম এবার কেন সব আমাদের সহজ পথ সন অনর বাপ নতা হির বাফর খেদমত করি তেরিবেন হতে এলাকার মধ্যে বাফর বয়স্ক যারা আছে ইতার আল্লাহ বেয়াদবি নকরি ইতার আল্লাহ ভালো আচরণ করিবেন অনর বাফর খেদমত করি এদিক কিন্তু সব আল্লাহ আপনারা দান করবেন আল্লাহ আল্লাহ অনর মা নাই কিন্তু মার বয়স্ক এলাকার মধ্যে বুড়ো আছে বুড়ি বয়স্ক বুড়ি আছে তখন শহর তো এই বিষয়টি নতুন বিষয় আমি আজের আঙ্গুল লইলেন 170 টাকা 200 টাকা দিয়ে লই ঘরত আইরে ওই অনর মারে আমি চাইতে দে মেইফি বেড়াতে যাই বুড়া মেইফি বেড়াতে যাই হালা ধর খাইয়া না নিয়া কিত্তা বাজি গেলা ন তুই কম আসো নি অত আর মা তাহলে আর মাল্লা নইতাম না আর মা নাই অনর লাল মাল্লা বেশি সম্পর্ক আছে এত লাজ্জার আঙ্গুর আনি দাও না খাইয়ে রে কাম মাল্লা দোয়া করে রসুল ফরমাত দে হতিবে নিজের মারে খাবাইলে যাইলে সব পাইতো ওই মার সমবয়স্ক জিবে আছে ইবের খাবানোর দ্বারাই আল্লাহ দিকে সব দান করবে তাহলে মা বাপ মরিজনের ফরও ফুয়া যায় যদি মা বাবার খেদমত করতে চায় পারিব এই ফারণের একখান পদ্ধতি হয়ে দে একরাম সদিকিহিমা মা বাবার সমবয়স্ক যারা আছে তারা আল্লাহ ভালো আচরণ করিব তারার ইজ্জত করিব 2 নম্বর মা বাপে জিন ওসিয়ত করি গিয়ে জায়েজ ওসিয়ত এই ওসিয়ত তিন সম্পদর 3 ভাগের 1 ভাগ তুন পুরা করিবেন এন জানি রাখেন হনজ্ঞ মানুষ ওসিয়ত করি গিয়ে কি ওসিয়ত করি গিয়ে ওফু তাই মরে গেল মসজিদের ডাহা দি একখান ইমাম মুয়াজ্জিন আল্লাহ রুম বাঁধি দিস তারপর ডাহা দি মাদ্রাসাল্লাহ 2 ঘন্টা জায়গা দিস মুড়ো মাঠে জায়গা আছে 3 ঘন্টা মুড়ো মাঠে জায়গা আছে তো হদুন 3 ঘন্টা ওসিয়ত করে গিয়ে 3.5 ঘন্টা ওসিয়ত করে গিয়ে হদুন 3.5 ঘন্টা তো শরীয়ত হদ না মা বাপে যাবে ওসিয়ত করে গিয়ে এই ওসিয়তিবে সন্তান হলো যদি পুরা করতে চাইলে এটা কিছু শর্ত আছে ওসিয়তান জায়েজ ওসিয়ত হওয়া পড়িব যদি এন হয় হয়তো আইতে মরি যাই নেওয়া পারি ইতে সিনেমা হল বানতে চাইলেন তো তোরাকে বাঁধি দিস এত ফিটা ডবল ওসিয়তই পুরা করা হইতো না গুনার হামর ওসিয়ত পুরা করা না পড়িব অনেকের ভালো হামর ওসিয়ত যদি মা বাপে ঘুরি গিয়ে দেয় ওই ওসিয়তি এন পুরা করিতে বাপের রায় গিয়ে যে সম্পদর 3 ভাগের 1 ভাগ এটা লাই ওসিয়ত গত্য কাবিল উশিয়ারে করি গিয়ে অনত ফুয়া আছে 4 জন জায়গা আছে 10 ঘন্টা তো 10 ঘন্টার মধ্যে অনেক 2 ঘন্টা আনি ওসিয়ত করলেন তাহলে আর 4 জন আছে
উনের 2 ঘন্টার দ্বারা 8 ঘন্টা পেল অথবা মেয়ে ফুয়া আছে তাহলে মেয়ে ফুয়ার আন্দাজত দিতে রাধা চলাচল করি তেরে ভাঙ করি রে এভাবে করি রে কি করিবেন ওসিয়ত করিবেন ইয়া অনে এনে উষা হল তাইতে শরীর সুস্থ তাইতে কে কিছু তৈলে না দে তীরে সানিয়ে না দে মতর বিছানা চললে মতর আগাগুলো মসজিদ মাদ্রাসা দিয়ে তাহা দে শরীয়ত হদ তোমার এই ওসিয়ত গ্রহণযোগ্য তুমি ফুয়ালর ফ্যাটসাই লাথি মারি তারা হন সব করেছে হতে এতাল্লাই সন্তান হলে মা বাপ এন্তেকালের পরে যদি মা বাপর দুয়া লইতে চায় মা বাপর খেদমত করে দিলে সব পাইতে চায় 1 নম্বর হইলাম যে মা বাপর সমবয়স্কী যারা আছে ইতেরার খেদমত করো ইতেরার ইজ্জত করো 2 নম্বর হইতে মা বাপে জিন ওসিয়ত করে গিয়ে জায়েজ ওসিয়ত এই মা বাপর জায়েজ ওসিয়তিন বাপের রায় দিয়ে যে সম্পদের 3 ভাগের 1 ভাগের তুন ওসিয়তিন পুরা করো ইয়ানো মা বাপর খেদমত করার মতো সব পাইবে 3 নম্বর প্রত্যেক শুক্রবারে বিশেষ করে প্রতি শুক্রবারে আর এনে যেহনো টাইমত খালি টাইম পাইয়ন যেহনো টাইমত মা বাবার খবর জিয়ারত করাইবে বহুত মানুষ হয় দে হদিতে হদ খবর জিয়ারত মানা কর ও আর ইয়া খবর জিয়ারত মানা করবি না নামাদের ইসলামের শুরুর যুগত আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খবর জিয়ারত নিষেধ করবি ইসলাম শুরু হতে নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুর রসুল হদ নাই তোমার আফাদতে জিয়ারত নগরী বললে মানা করি কি হলে মানা করি কে মাত্র মুসরে কত্তুন ইমানদার হয়ে দেয় শুনিয়ে 8 দিন নয় ইতের যদি আতিক্য সাম্মতি উচল দেলে মত বড় করে মারে দিলি এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ইমান পাকাপোক্ত নয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ হইয়ে দে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ও মানুষ হল ইমানদার নুয়া যারা আইসইয়া তোমার আর মানা করি ইতের খবর জিয়ারত নগর গিয়ে এনে কিছুদিন পরে যাই রুজুর হদ দা আলা ফাজুরুহা এখন তোমার আর ইমান ঠিক গিয়ে এখন তোমার আর গলাত চুরি দিল গায়রুল্লাহর সামনে তোমার আর কে মাথা নত ঘরাই না পারিব অতএব এখন তোমার জিয়ারত করো এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে জিয়ারত গরনত দ্বারাই যা জিয়ারত গরাইবার যেন লাভ জিবে জিয়ারত গরাইবার লাভ আচ্ছা জিবে যা জিয়ারত গরাইবার কি লাভ জিবে জিয়ারত গরাইবার কি লাভ হনকে যদি হন মুরব্বিয়ল মা বাপ ইত্যাদি হন মানুষ মারা গিয়ে এবার খবরের জাইরে যদি হনিকে সূরা ফাতিহা পড়িয়ে সূরা ইখলাস পড়িয়ে আল্লাহ কুমুত তাকাসুর পড়িয়ে দোয়া দিয়ে পড়িয়ে এবার লে সব পৌঁছাইলে এবার সব পাইনে না গড়াইয়ে দিবার খিলা হদিবার 1 নম্বর লাভ হইয়ে দে খবরস্থানের ইয়ত জাইরে যদি গড়াইয়ে দেয় হদে ইবার তুন দুনিয়ায় তুন জাগ করিবি দিয়ে ডরা গিয়ে আইবে খবরস্থানত তিয়েলে এঙ্গরি চাই হাইরে এটা আরো নেম ফিলিট একখান লাগাই দিয়ে দেবো বীর মুক্তিযুদ্ধ মারা গিয়ে দেয় নেম ফিলিট জেন দিয়ে দিয়ে দে বীর মুক্তিযুদ্ধ অমুক চৌধুরী লেখা হয়ে দেরি অবসরপ্রাপ্ত বিচারক অবসরপ্রাপ্ত অফিসার মানে লেখে দেরি তো জিবে খবর জিয়ারত গড়াই বললে খবরস্থানত গিয়ে ইবে যে 3 দেহের তাহলে 1 নম্বরত খবর দেই রে বেতুন খবরের হতা স্মরণ এসছে 2 নম্বরত ওড়িয়ার উপাদিন দেই রে তাহলে তারাক কেন জিনিস বুঝতে এসছে দে জজ হ ব্যারিস্টার হ মন্ত্রী হ এই উপাদিন একখান এটা হাজম চলিব হামা হাইডা আগরিব 2 নম্বর লাভ 3 নম্বর লাভ হইয়ে দে হদা আখিরাতের খতান বেশি বেশি স্মরণ আইব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে তোমারা খবরের জিয়ারত করাইবে খবরের জিয়ারত করাইবে আর খবর জিয়ারত জিন্দেগিত মানা ন করি হ্যাঁ জিয়ারতের নাম দিয়ে রে কোন আল্লাহর ওলির মাজারত যদি বন্ডামি করত দয় ইন আগো মানা করি কি এখনো মানা করি কিয়ামত পর্যন্ত মানা করার থেকে কিয়ামত পর্যন্ত ওলিয়ায়ে কেরামুন হইত আল্লাহর মেহমান পুরা জিন্দেগি ভরি তেরা জিনের বিরোধিতা করি গিয়ে ইতারা ইন্তেকালের পরে ওলিয়ায়ে কেরামের মাজারি নরে যুবত তো গাজার আড্ডা খেললে বানালি যুবত তো গাজার আড্ডা খেললে বানালি তোরা কোনো মানা করবি না জিয়ারত না করাই বললে আর তো আমি জায়গা হো হয়ে আজ খবরদার এই দেশত ইসলামের আগমন হইত ওলিয়ায়ে কেরাম হল রসুলে আর ওলিয়ায়ে কেরামের বিরুদ্ধে হইতে না বরং ওলিয়ায়ে কেরামের যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করি বললে আর হতা হয়ে যেত কি ইজ্জত আল্লাহর হন অলি সত্যিকারের হন আল্লাহর অলি যদি হয়
ইবেন নাম্মান লইবে ইজ্জতের সহিত বড় পীর আব্দুল কাদের জিলানী হাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ চিশতি এঙ্গরি লইবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি এভাবে ওলিয়ায়ে কেরামর নাম লইতে ইতারার নাম মান ইজ্জত সহকারে লইবে ই মানুষের আরা হইতে ওলি বিরোধীতে হইতে নওয়া। 2 নম্বর ওলিয়ায়ে কেরামর হক হইয়ে দে 1 নম্বর হইলাম ইজ্জতের সহিত তারা নাম মান লইবেন। 2 নম্বর ইতারার জিয়ারত করিবেন, ইতারার জিয়ারত করিবেন। 3 নম্বর ইতারার নাম উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন। তো আর কি হইতে হবে ও গই দিতে রাখতুছন আর গই ইতারার উসিলা দিয়ে আল্লাহ তুছন বেশ কাম আছে না নাই ইন অন্যান জিনিস সমস্যা না এতে হালর রদি বাসক দিতে দে ইবের হয়তো এইবেন মধ্যে আড়ি বেশি এটা এনে করে নাচি নাচি আড়িতে না খুব সাহসিতি সতর্কতা সহিত দাঁড়া কে করে বেকুছিল মতো করে যাব ইয়ো তাওয়াসসুলের মশলা জিবে আছে উসিলা পাকড়ানোর উসিলা ধরনের জিবে মশলা আছে ইবো যদি অন্যান জিনিস অন যদি হনক আল্লাহর অলির মাজারত যাই খবরত যাইরে যদি আল্লাহর অলি বেতুন চাইন দয় ইয়ান মারাত্মক কন্যা ইয়ান এই শিরিক। আর যদি এন হন ও আল্লাহ ইবে অনন্যাক্কার বন্দার উসিলায় আয় অনর হইত দে অনাথ দোয়ান কবুল করন আর মুজিরিশান দন ইয়ান থন অসুবিধা নেই ইয়ারা অলির বিরুদ্ধে হইতে না। 1 নম্বর হইতে অলি হল নাম মানলে ইজ্জত সহকারে লইবেন। 2 নম্বর ইতার জিয়ারত করাবেন। 3 নম্বর ইতার নাম উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন। 4 নম্বর ওলিয়ায়ে কেরামল যেন পুরা জিন্দেগিবর আল্লাহর হুকুম নবীর তরিকা নিজেও মান্য অপররও মানাইয়ে তুইও ইতার দেখাই ইতার নান করে চলিবলে চেষ্টা কর। তুই এনে খাজা সর ভক্ত কিন্তু খাজা সাফর যে পদ্ধতি আছে তুই পদ্ধতি না মানো। তুই বরফিসিয়াফর ভক্ত শুধুমাত্র বিরিয়ানির ডেকত গিয়া ফাঁকাই ফেললে ভক্ত দে আমল করিবার ক্ষেত্রে যাই বরফিসিয়াফে যে তরিকায় আল্লাহর আমল করিয়ে হাম করিয়ে গিয়ে ইনের মধ্যে তুই ফিসিয়া তাহলে মোহাম্মত আলী তো মতলব আলী বেশ কম নাই এটা লাই ওলিয়ায়ে কেরামর ব্যাপারে সেরিকেন হকর হতা হইলে মিয়া 1 নম্বর ইতারার নাম সম্মানের সহিত লইবেন। 2 নম্বর জিয়ারত করাইবেন। 3 নম্বর ইতারার নাম রসুলা দিয়ে আল্লাহর হাসে দোয়া করিবেন। 4 নম্বর ইতারার জীবন পদ্ধতি অনুসরণ করি আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি ইতারা যেভাবে চললে অনদায় যদি ইতারার নানাভাবে চলি ইতারা যেন আল্লাহর অলি হইয়ে আল্লাহ আর আল্লাহর অলি হিসাবে কবুল করিব। তো ইন যদি গড়ি দেয় ইন যদি আর সমাজের মধ্যে হইরে বাস্তবায়ন করি দেয় ওলিয়ায়ে কেরামর প্রতি মহাব্বতও বাড়িল শ্রদ্ধাও বাড়িল মানুষ ওলিয়ায়ে কেরামর দেখাই যদি মানুষ জীবন সংশোধন করে দেয় তাই অলি বিরোধী কেন হইলে কিন্তু চাইজন খবরদার পুরা জিন্দেগিবর ওলিয়ায়ে কেরামল যা লাগিয়া আল্লাহ তুনতু হইয়ে অনর কলকা এন গেল হইনি পারি অনেকেই বেতু তুই ইবে হাত তো হইয়ে আরুন রশিদ বাদশার হাসব মজুজুব মানুষ তাই দিবার নাম হইতে বেহেলুল। তো বেহেলুল বলে আরুন রশিদ বাদশার একটা গিয়ে দে বলে কিছু তুই বললাই তুই দেহাত একটা যাইরে দেহাত দে বলে বাদশায় বলে এটা মধ্যে আল্লাহ তো সার ইবে গিয়ে দে হাত তো তুই বললাই বাদশার তো তুই বললে বাদশায় তো আরেকজন তো বেহেলুল হতে বলে এখন বেকুফিয়া আজ ইবে তো তুই তো এসছি ইবে আরেকজন তো তুয়ার তা আগে শুনছো ইবে তো তুই রাজি ইবে তো তুই গে হই রাজি পুরো জিন্দেগি বড় ওলিয়ায়ে কেরামল যা লাগিয়া আল্লাহ তুন তুইয়ে তো অন যদি অলি মানন্দ হয় ইয়ে না দেখাই অন আল্লাহ তুন তুই বেন্দে না অলি তুকে তুই এই সামান্য হদিন কুটিনাটি বিষয় লই সমাজের মধ্যে মুসলমানের দ্বন্দ্ব হজ্জা ফসাদ ওয়াবি সুন্নি খরা দর নরম তিতিয়া মিডিয়া কিয়ামি বেকিয়ামি বুল টুপি লাম্বা টুপি চারটা টুপি ওয়া টুপি এই ইট বাক গড়িয়ে বেঈমান কাফের হলে মুসলমান হলে ভিতর দ্বন্দ্ব হইবে জিয়ে রেখে যার কারণে বিশ্বের সামনে আজিয়া সামান্য 80 লক্ষ ইহুদির সামনে 250 কোটি মুসলমান লাঞ্ছিত গিয়ে ফিলিস্তিনের গাজার মধ্যে এখনো মারা গেল আর দাঁড়াইতে পারির আর হনাক কেন গড়িতে পারির কারণ কি আর ভিতর হাজারো মতভেদ হাজারো মত পার্থক্য হাজার ফেরকায় বিভিন্ন দলে বিভক্ত হইরে এই বেঈমান কাফের হলে মুসলমান হলে একত্র নাই
আর নইলে এটা আজি মাহফিলত 500 জন উলামায়ে কেরামল কথা হল অনেক কেন কথা না যাচাই করেন না খানো জল দিতে আইলে নইব ভাই যাচাই করেন না এই সুযোগ আর হঠাৎ পাইবেন ইসলামের শুরুর যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা হইলে কাফের হলে মানুষ হল দিয়ে ফুয়াশা দিয়ে উজত দিয়ে কি আল্লাহ কোরআন তেলাওয়াতের আওয়াজই বেজেন মেনজি নহলে আর কি হইতো লা তাসমাউ লিহাযাল কোরআন তোরা কোরআন নইন্য ওয়াল গাউ ফিহি উজত ননি বললাই এককালে এক সময়ের মধ্যে আর মুরব্বী হল আকাবের হল অনেকখান জায়গার মধ্যে যদি যাই ওয়াজ করলে এতে ফাল্টা আর একখান ওয়াজ দিত অথবা কবির গান লাগা দিত অথবা কিছু না লাগাইলে সমস্ত গাছও তো মেট্টুলি একটা ক্যাসেট হইলে বাজা দিত কেলে বাজা দিত দে কথা যেন সাধারণ মানুষের খানত না যায় ইয়া তো আলহামদুলিল্লাহ এলাকা অনেকটা পরিবর্তন গিয়ে মানুষ বুঝনো গিয়ে সচেতন গিয়ে শিক্ষিত মানুষের হার বেশি অতএব এই সুযোগ তো যদি এর ফুরন্তি হাইলে গুমরাহি থাকি হয়ে যায় জাল্লা নেই তাল্লা মাঝে বাড়িতে নেবি আর জিন্দেগি জিয়ারত মানানো করি জিয়ারত এখনো মানানো করি সামনেও নগরী তবে হ্যাঁ জিয়ারতর নাম দিয়ে মেইফ মুরুৎফ বেপরদা সহিত উলঙ্গ ভনা বেহাইয়াপান অশ্লীলতা হিম বেগিন আল্লাহর ওলির মাজারের মধ্যে অনেক গরিবেন জিয়ারতর নাম দিয়ে একটা মদদ্দ জুয়ার আড্ডা বানাবেন জিয়ারতর নাম দিয়ে একটা শিরিক গুণাত লিপ্ত হইবেন ইনের কথা তো আবার ইমানি দায়িত্ব হিসেবে আত্ম হওয়া করিব হ্যাঁ আর খোয়ানির দ্বারাই হইন জানি দিয়ে নর বেকুয়ের কারণে যদি কষ্ট পেলিয়ে মাপ করে দিবেন কিন্তু হই দে কথা কিন্তু মানে লন জরুরি কিন্তু হক ইয়া তো নমানির উল্টা আরো টাক লাগাই দিয়ে হতে অলি বিরোধী তাহলে মা বাপ মারা যাওয়ার পরও খেদমত গড়ানোর সুযোগ ইসলামত আছে 3 নম্বর হইতে মা বাবার খবর জিয়ারত করাইবে শুক্রবার দিন যাইয়ে করাইবে শুক্রবার সারা অন্য টাইমের মধ্যে অনতন একটা জানো ফরব জিয়ারত করাইবে বাজারত তো আড়ি আসতে লাগছেন বই রে গম মারার ওটা সামনের ভারত মধ্যে ক্ষমতা হনাইয়ের হন হবো ডক্টর ইনুসার কতদিন তাকে হন হবো বিএনপি ক্যাঙ্গরের হন হবো জাতীয় পার্টির নিষিদ্ধ করে দিতে চার বলে হর হদ্দুর হন হবো আমামিলি করব কেন হইব দিয়া আইন না ভারিব হানলার আইলে ক্যাঙ্গর হন তোরাই নাকি তুই গেলা হাত দে তুই বাজারত তো নাই বিশ্বতে সূরা ফাতিহা জানাইবে ভর কুলিয়া কুল হুয়াল্লাহু আহাদ জানাইবে ভর আলাম ধরা জানাইবে ভর লীলাফি জানাইবে ভর ই ফরিয়ে মনে মনে হট হাত তোলা নম্বর আবার বাজারত তৈলে রাহি হাত তুলিলে তৈলে আর জন লই যাবি ন বুঝো মখসুস সদিন জায়গা আছে দে যেটা হাত তুলি দোয়া করা যায় আর সদিন জায়গা আছে দে যেটা দোয়া আছে হাত তোলা নেই আচ্ছা না সন চাই মসজিদের মধ্যে ঢুকিবে শুধু দোয়া আছে না নাই তো দোয়াইবে ভরে শুধু হাত তুলে নাই কেন আল্লাহ মস্তাহ আলিয়া বাবা তো যদি হ্যাঁ দোয়া করলে আর নতুলে ওয়াবি হলে তুই মসজিদে এতবার ঢুকিস যে দোয়া ভরি করি তুই আর নতুলে তুইও তো ওয়াবি আর জনের ওয়াবি হবে এত লাখ দিন জায়গা আছে দে এটা হামা হাই দোয়া করি বললা কি তুলা নভরে আর তুলা নভরে এই যে নাকি বেশি গরম ভরে তো নামাজ আছে তো সলাতুল ইস্তিসকা জরন্ন ছয় দেরি বেড়ে ইভেন মধ্যে আত্তুলি এর দোয়া করেন না সুন্নত মুস্তাহাব মানে আত্তুলিলে ওই বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে বিকারি হে বিজ্ঞাসার কি বিজ্ঞাসার ও আল্লাহ গরম সহ্যর রহমতের বৃষ্টি দি দুনিয়া ঠান্ডা করে দিবে এটা আত্তুলা না সুন্নত এন অন্যান্য জিন মুসলিম দোয়াল আছে আগে মানুষ বাথরুমের ঢুকে এটা দোয়া আছে না নাই তাহলে যদি বদনাই বের রায়ের যদি এং করে আত্তুলে দোয়া করে আরেকজন যদি বদনা বললো যেগুলো হানা বস্তু ইয়ে না বাজারত তো বাজার করে আসতে লাগিয়ন এহাতত বাজারত তৈলে আছে আর এহাতত সাথী আছে গরম আল্লাহ লইয়ন দেরি শমসিয়া অথবা জর আল্লাহ লইয়ন মতরিয়া হ্যাঁ তুই অনেক ফরি আসতে লাগিয়ন আয়ের ইন যেতে ফরি গিয়ে ইয়ে এবার মনে মনে হইলেন ওলা বাজার লইয়ের এটা ঘর পর্যন্ত আইতে পুরানো জোন সুরাজ দোয়া দিয়া ফুরগি ইন সব পিনার মা আব্দ বাপর খবরত ফসাই দিও আর মুরব্বিয়ের খবরত ফসাই দিও এন হইলে পৌঁছিব না পৌঁছিব এত লাই স্বাভাবিকভাবে যেহানো টাইমে সোয়া প্রসানি করিবেন শুক্রবার দিন যদি সুযোগ হয় যাইরে খবরস্থানে যাইরে জিয়ারত করিবেন কেলা হাদিস শরীফের মধ্যে শুক্রবারের হতা ধরা আছে
যে সন্তান মা বাবার খবর দুজন অথবা একজন যারা যেত আনতে গেল মারা যাওয়ানোর পরে যদি তার খবর জিয়ারত করাই দেওয়া শুক্রবারে আল্লাহ বলে 1 নম্বর সন্তানই বেড়ে নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ করে দিব, 2 নম্বরের মধ্যে সন্তান ইবার জিন্দেগির সমস্ত ছোট হাড়ো গুণাবে কিনা আল্লাহ মাফ করে দিব। তাহলে মা বাপ দুনিয়াতে যে হদিন হকাজ হয় ই না আদায় করিবেন, এন্তেকালের পরও হদিন হকাজ ই না আদায় করিবেন। এভাবে যদি আর মা বাবার হক আদায় করলে জমিনের মধ্যে মা বাপ রাজি হইলে আর সহজমত আল্লাহ রাজি হইব, ময়দানে মাহাশরের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ মা বাবার ভালো সন্তান যারা আছে মা বাবার দোয়া লইয়ে দিতে আর আল্লাহ জান্নাতের ফায়সালা করিব। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।